আবারও সন্ত্রাসের জনপদ হয়ে উঠেছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। সন্ত্রাস আর সহিংসতার রক্তাক্ত হয়ে উঠেছে রাজনীতি। গেল 10 মাসেই এখানে খুন হয়েছেন 6 জন। ঘটেছে একাধিক হত্যা চেষ্টার ঘটনা। অভিযোগ উঠেছে রাজনৈতিক গ্রুপিং, ঘাট, বালু আর টেন্ডার নিয়ন্ত্রণ নিয়েই চলছে এই রক্তাক্ত লড়াই। আতোয়ার রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল 4 জুন সন্দ্বীপে প্রকাশ্যে দিনের বেলা গলা কেটে হত্যা করা হয় এক ব্যবসায়ীকে। এর 10 দিনের মধ্যে মাদকের বিরুদ্ধে ও সরকারি খালের মাটি লুটের বিষয়ে প্রতিবাদ জানাতে গিয়ে নৃশংসভাবে প্রাণ হারায় স্কুল ছাত্র রিফাত, যার বাবা স্থানীয় একজন বিএনপি নেতা। অভিযোগ উঠেছে প্রতিপক্ষ বিএনপি নেতা সহ তার বাহিনীর নেতৃত্বে এই হত্যাকাণ্ড। একইভাবে জমি, হাট আর টেন্ডার দখল নিয়ে এলাকায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড, হামলা আর সংঘর্ষ। এর মধ্যে একদিনেই হত্যা চেষ্টার শিকার হয়েছেন 2 নারী। এলাকার মানুষ বলছেন, সন্দ্বীপে এখন বিএনপির মধ্যে রয়েছে একাধিক গ্রুপ। সাবেক এমপি মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার বেলায়েত, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, আবু তাহের, এদের প্রত্যেকের রয়েছে নিজস্ব অনুসারী। এদিকে হামলার শিকার পরিবারগুলো বলছে, খুন সহিংসতায় জড়িতরা দলীয় পরিচয়ের কারণে পার পেয়ে যাচ্ছে, আর তাদের সাহায্য করছে খোদ প্রশাসন। অপরাধীদের বিচার না হওয়ায় তাই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তারা। এতে বাড়ছে আতঙ্ক। থানায় মামলা করার পর আজকে আমরা মারা যাওয়ার পর অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো কোনো আসামিকে তারা ধরতে পারে না। এই মার্ডারগুলোর বিচার না হলে তাহলে আরো অনেক ভাইয়ের বুক খালি হবে। কিন্তু মানুষজন কম আসছে, মানুষ সবসময় আতঙ্ক থাকে। ব্যবসা বাণিজ্য এখন কম চলে একটু। সন্দ্বীপের যে সাংসদ যারা মাহফুজুর রহমান মিতা সাহেব, উনি হঠাৎ করে কিছু মুসলমানদেরকে নিয়ে সমাজে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। এলাকার মানুষ আরো বলেন, ঘাট, বালু আর টেন্ডার ভাগাভাগি নিয়েই সংঘাতের ঘটনা বাড়ছে। এছাড়া যুবদল, ছাত্রদলের কার্যকর কমিটি না থাকায় এলাকায় শৃঙ্খলা ফিরছে না। সেন্ট্রাল আমাদের যে নেতা কর্মীরা আছে, ওনাদের কাছে সবসময় এই জিনিসটার প্রতি অনুরোধ থাকবে যে গ্রুপিং জিনিসটা আপনারা বন্ধ করুন। দখলবাজি, নানান রকম এগুলো লাঞ্ছিত করতেছে আর কি, লাঞ্ছিত করতেছে। হ্যাঁ, গাঁদা টাদা এগুলো বাইরের থেকে আইয়া মানে সমস্যা করে আর কি। হুমকি দেয় মানে সমীর এখনো মানে তার এখনো মোবাইল নম্বর ওখানে আছে, মানে মেসেঞ্জারে সে কল দিয়ে মানে দেখবে এগুলো বলে। প্রশাসনের কোনো ভূমিকা নাই। এখন পর্যন্ত যদি আমার ছেলে এইভাবে নির্মমভাবে হত্যা করার পর দিয়ে এরা যদি এইভাবে রোডে ওপেন চলাইয়া করে, এরা তো সাধারণ যারা মানুষ আছে, এরা তো মানে কি উপায়? এমন অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক জানান, গত 15 বছরে সন্দ্বীপে যে অস্ত্রের রাজত্ব তৈরি হয়েছিল সেটাই এখনো বহাল আছে। এর দায় কখনোই বিএনপির নয়। উল্টো তিনি পুলিশ প্রশাসনের ওপর এর দায় চাপান। এই সন্ত্রাস কবলিত এলাকাতে সেখানে উড়িচ্চরে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতো, হত্যাকাণ্ড হতো, সবকিছু নিয়ন্ত্রণ কিন্তু তার সময় হতো এবং সন্দ্বীপের সাধারণ মানুষ কোনোভাবে ভালো ছিল না। আর এ নিয়ে পুলিশ বলছে, সব ঘটনারই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছি, মাদক উদ্ধার হয়েছে, সম্প্রতি বাবলু হেফাজত থেকে একটা অস্ত্র উদ্ধার হয়েছে, অস্ত্র মামলা হয়েছে এবং অব্যাহত আছে। আমাদের আইন প্রয়োগ করতে কোনো সমস্যা হচ্ছে না। গেল 10 মাসে অন্তত 6টি হত্যার ঘটনা ঘটেছে এই উপজেলায়, যার একটিরও বিচার হয়নি বলছেন ভুক্তভোগী পরিবারগুলো। আহতরাও পাননি বিচার, উল্টো তারাই আছেন আতঙ্কে। মনিরা কাজুরি, 71।